কেমন আছো বন্ধুরা? এখন বাজে 4:10। আমি এখন এসেছি ভিডিও করতে। শরীরটা দেখে বুঝতে পারছো খুব একটা ভালো নেই, তাও আগের চেয়ে ভালো আছে। অনেকটা ভালো, বেটার ফিল করছি। উম, তো এমনি ফুল গাছ কিনতে যাবো ভেবেছিলাম। ফুল গাছগুলো আমার ফুল দিয়ে দিয়ে বন্ধা হয়ে গেছে, এখন আর ফুল দিচ্ছে না। একটু নতুন গাছ, নতুন কিনবো। আবার যেদিন পিয়ারলেসে যাওয়ার থাকবে সেদিন কি পিয়ারলেস ফেরত কিনে আনবো। মানে এমনি শুধু শুধু এক্ষুনি বেরোতে পারছি না। বেরোবার মতো ঠিক শারীরিক অবস্থা নেই, ভীষণ একটা ক্লান্তি এসে গেছে দীর্ঘদিন ওষুধ খেতে খেতে। আহ, একটা ক্লান্তি এসে গেছে, খুব ক্লান্তি। আহ, এ কিছু একটা ভালো না লাগা, মানে কিছুই ভালো লাগছে না, জানো, এরকম একটা ডিপ্রেশন বলতে পারো। সেই ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠতে হবে। ডিপ্রেশনটাকে না কাটালে তো জীবনে সবারই অসুবিধে হবে। মেয়েদেরও অসুবিধে, বাড়িতে যারা থাকে তাদের অসুবিধে। সুতরাং ডিপ্রেশন নিয়ে বসে থাকলে চলবে না, আমাকেই কাটাতে হবে। আমার ডিপ্রেশন আমাকেই কাটাতে হবে। কাজী তাই তোমাদের সঙ্গে কথা বলি, বন্ধুত্ব করার চেষ্টা করি। দীর্ঘদিন অসুখে ভুগলে তো একটু ডিপ্রেশন আসি। অথচ মরেও যাচ্ছি না, ডাক্তারগুলো গিনিপিকের মতো আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি বলছি আমি বাঁচতে চাই না। কি কি তোরা বলে, আমাদের বাঁচানোটাই কাজ, মেরে ফেলাটা কাজ না। ঠিক আছে, ওদের যা কাজ ওরা করুক, আমার যা কাজ আমি করি। এখন আজকে যে একটা কবিতা শোনাবো তোমাদের, বিশ্বাস ও ভালোবাসা কবিতাটার নাম। ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে, তা ভালোবাসাটা খুব ঠুনকো হয়ে যায়। আবার ভালোবেসে, গভীরভাবে বিশ্বাস করে ভালোবেসে যদি ঠকে যায় মানুষ, সেখানেও সে, তার যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, সেটাও কিন্তু মানুষকে ডিপ্রেশনে নিয়ে যায়। কাজী ডিপ্রেশন, ভালোবাসা বাঁচতে হয়। ভালোবাসার হাতটা যে বাড়াবে, তাকে অনেক বুঝে সুঝে বাড়াতে হবে। বা যার হাত ধরবে তাকেও বুঝে সুঝে ধরবে, যে সত্যি আমায় ভালোবাসবে তো, নাকি কিছুদিন ঘুরিয়ে ছেড়ে দেবে। বা নিজের চাহিদা মিটিয়ে একদিন বলবে, আবার অন্য মেয়ের সঙ্গে চলে যাবে। এটাই অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। কাজে নিজের জায়গায় থাকাটাই ভালো। ভগবান যার সঙ্গে বেঁধে দিয়েছেন সেখানে থাকাটাই ভালো। বাইরে কেউ ভালোবাসে না। নিজের সংসার ছেড়ে কেন সে অন্য মেয়েকে ভালোবাসবে? স্ত্রী সে যেমনই হোক, স্ত্রী স্ত্রী, তার সন্তানের মা। এখানেই একটা বিরাট সেতু রচনা হয়ে যায়। সেইখানকার ছেড়ে যে যে চলে আসে, অন্য মেয়ের হাত ধরে বেরিয়ে আসে, সে কি, তাকে আমি মানুষ বলতে পারি না। স্ত্রীর প্রতি ভালোবাসা নাও থাকতে পারে, কিন্তু সন্তান, সন্তান তো বাবাকে ভীষণই ভালোবাসে। বেশিরভাগ সন্তান, অনেক সন্তান হয়তো বাসে না, কিন্তু বেশিরভাগ সন্তানই বাবা অন্ত প্রাণ হয়, এবং বাবারাও সন্তান অন্ত প্রাণ হয়। সেই ভালোবাসাটা একটা মেয়ের জন্য 1 মিনিটে কি করে উধাও হয়ে যায়। আমার সেই আজকের কবিতাটা বিশ্বাস ও ভালোবাসা নিয়ে। ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে, বা বিশ্বাস করে যদি আমি কাউকে ভালোবাসতে না পারি, বিশ্বাস নিয়ে যদি আমি কাউকে ভালোবাসতে না পারি, তাহলে আমার সেখান থেকে সরে আসাই উচিত। নিঃশব্দ রাত, রাত্রির সাথে আমি একলা। হয়তো আকাশে আছে দু একটি নীরব তারা, মেঘের আড়ালে লুকিয়ে। হয়তো এখনই আসবে তুমুল বৃষ্টি, কিন্তু আমি ভিজে যাব না। আমি তো সেই আকাশের নিচে নেই। আমি আছি চতুর্দিক দিয়ে ঘেরা এক নিশ্চিন্ত ঘরের আশ্রয়ের অন্তরালে। তাই বৃষ্টি আমায় ভিজিয়ে দেবে না। আমার নিশ্চিন্ততার বেড়া ভেঙে বৃষ্টি আমায় ভিজিয়ে দেবে না।
কিন্তু আমার ভালোবাসার বিশ্বাসের বেড়াটা বারবার কেন ভেঙে পড়ে যায়? তখন ঝড়ের তুফান তো তখন ছিল না। সেই বিশ্বাস ভরা ভালোবাসার হাতটা ধরার সময় ঝড়ের তুফান তো ছিল না। হয় মনে হয় এটা ভালোবাসা না, এটা বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে অনেক ছল চাতুর্যের ছলাকলা। যেদিন বুঝি আমার বিশ্বাসটা, আমার ভালোবাসাটা নিয়ে কারা যেন আমায় ছলনায় ভুলিয়ে রাখতে চাইছে, সেদিন আমি আমার বাড়িয়ে দেওয়া হাতটা সরিয়ে আনি। কষ্ট সে তো আছেই। জীবন যতক্ষণ আছে কষ্ট বেদনা তো তার নিত্য সঙ্গী। না, আমি কোনো প্রতিবাদ করি না, শুধু নিঃশব্দে নিজেকে সরিয়ে নিয়ে আসি সেই ছলনার বেড়াজাল থেকে। এটাই আমি, যতটা ভালোবাসতে পারি নিঃস্বার্থে, যেখানে অমলিন সম্পর্কে গড়ে তুলতে পারি, সেই সম্পর্কের প্রাচীরে যখন ফাটল ধরতে দেখি, তখন তা ভেঙে দিয়ে আমি বেরিয়ে আসি, আর পিছনে ফিরে তাকাই না। ভুল কি ঠিক জানি না, তবে এটাই আমি। মেঘ ডাকার আওয়াজ শুনতে পাচ্ছি, শুনছি বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, তবু আমার ভালোবাসার বৃষ্টি ঝরা থেকে নিজেকে বঞ্চিত রেখে জানলাটা বন্ধই রেখেছি। নমস্কার। কেমন লাগলো বলো বন্ধুরা কবিতাটা? খুব বাস্তবের ওপর লেখা কিন্তু। বহু মেয়ে পরকীয়া করতে গিয়ে কাউকে হয়তো গভীরভাবে ভালোবেসে ফেলেছিল, তারপর সে পরকীয়া ভেঙে যায়, যথারীতি সে যে যা নিজের সংসারে ফিরে আসে। কিন্তু মেয়েরা আবেগপ্রবণ হয়, তাদের ভালোবাসাটা মরে যায় না। কারণ মেয়েদের অনেক ক্ষেত্রে ভালো মানে বিয়ের আগে হয়তো ভালোবাসার সুযোগ পায়নি, বিয়ের পরে সেই ভালোবাসাটা হয়েছে। সে বিয়ের পরে কি আর ভালোবাসা হয়? তা কিছুদিনের মধ্যেই, বিশেষ করে আমাদের সময় কিছুদিনের মধ্যেই, 1 বছরের মধ্যে সন্তান এসে যায়, তাকে নিয়ে ব্যস্ততা। ভালোবাসার সুযোগটা কখন? স্বামীও কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাজেই ভালোবাসার সুযোগটা সত্যি, মেয়েরাও সংসার এবং বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, ভালোবাসার সুযোগটা সত্যিই থাকে না। তাই জন্য ছেলেরা হয়তো মাঝবয়সে একটু ভালোবাসা খোঁজে। সেই খোঁজাটাও যেমন অন্যায় নয়, তেমন কাউকে নিয়ে খেলা করাটাও আর অন্যায় অন্যায় কাউকে নিয়ে খেলা করাটা, কারুর মন নিয়ে খেলা করাটা কিন্তু ভীষণ অন্যায়। তার সঙ্গে বন্ধুত্ব করতে পারো, কিন্তু তোমাকে আমি ভীষণ ভালোবাসি বলে তাকে ব্যবহার করা, তোমার চাহিদা মেটানো, সেটা কিন্তু খুবই অন্যায়। এই অন্যায়ের ক্ষমা হয় না, সব অন্যায়ের ক্ষমা হয় না, এই অন্যায়েরও ক্ষমা নেই, তাই না? একটু ভেবে দেখো। রাখছি, আবার আসবো পরে। তোমাদের কেমন লাগলো জানতে হবে তো।